ফারুক ভাই, ফারুক ভাই লোক উঠে নিয়ে আসেন। একটু সময় নিয়ে লাগানে নাকি কইছিলেন না তখন? সৌরভ ভাই পিছনে আসেন, পিছনে আসেন। হ্যাঁ, ভালো করে লোকগুলো ভালো করে। আরে আচ্ছা, তাহলে তাহলে যাবো যাবো। হ্যাঁ, একটু একটু হ্যাঁ, ফ্রেন্ড ঠিক করে নেই। মনির যাও। আজকে আপনাদের এখানে কিসের কর্মসূচি আপনারা একটু বলতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের কর্মসূচি হচ্ছে জুলাই নিয়ে আমাদের যে জুলাইয়ের যে প্রতিশ্রুতিটা ছিল এখন সেটার সাথে বর্তমান বাস্তবতাটা কতটুকু আমরা যে দিকটাকে ভেবে বা যে লক্ষ্য নিয়ে আমরা জুলাই অভ্যুত্থানটা করছিলাম এখন সেইটা আসলে কতটুকু বাস্তবায়িত হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সেটা লেখনির মাধ্যমে আমরা সেটা তাদের জানতে চাই। সেটা হচ্ছে আমাদের আজকে। আচ্ছা ঠিক আছে, একটু প্রশ্ন করি এদিকে যাই, প্রশ্ন নেন, ইয়েতেই যাই। ভাই, একটু প্রশ্ন করি। কথা বলে নেই, নিজেরা ভাই যাবো যাবো যাই। ভাই, একটু প্রশ্ন করি। আগামীকাল বহুল প্রত্যাশিত যে জুলাই সনদ ঘোষণা করা হবে, এই দলগুলো কতটা ঐক্যমতে পৌঁছিল এবং প্রত্যাশাটা কি আসলে জুলাই সনদে? ধন্যবাদ। আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আয়োজনে জুলাইয়ের প্রতিশ্রুতি প্রাপ্তি এবং শিরোনামে একটি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেটার আজকে পুরস্কার বিতরণ। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমি এসেছি। আমার বাম পাশেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নাজিবুল ইসলাম আছে। আগামীকালকে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত যে জুলাই ঘোষণাপত্র যেটি প্রকাশিত হতে যাচ্ছে, এই ঘোষণাপত্রের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর শুরুর দিকে মতামত চাওয়া হয়েছিল এবং স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন তাদের দলের যে দীর্ঘ ফ্যাসিবাদী জমানায় 16 বছরের যে সংগ্রাম এবং ত্যাগ, সেটার একটা স্বীকৃতি বা অ্যাকনোলেজমেন্ট তারা চেয়েছে যেন সেটা যেন থাকে। আবার অনেকেই এই জুলাইয়ের ঘোষণাপত্রে যেন বাংলাদেশের মানুষের বিশেষ করে মুক্তিযুদ্ধ থেকে সংগ্রামের কথাগুলো যেন উল্লেখ থাকে সেটির কথা বলেছে। হেফাজতে ইসলাম 2013 সালের শাপলা চত্বরের ঘটনা উল্লেখের কথা বলেছে। ঘোষণাপত্র তো সংক্ষিপ্ত, ঘোষণাপত্র কার্যত একটা ঐতিহাসিক ঘটনার বৈধতা, সেটা আইনি এবং সাংবিধানিক বলেন সামাজিক একটা বৈধতার জায়গা থেকে দেওয়া হয়। এই জুলাই এটি একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান ছিল যেই